আচ্ছা, আজকে আমরা শুরু করব ঘাতের অঙ্ক। যেমন এই টাইপের অঙ্কগুলো দেওয়া থাকে, যেমন 3² ইন্টু 3⁴, তারপর এটা ইজিক্যাল টু কত, তারপর ধরো 4⁵ ইন্টু 4⁶ ইজিক্যাল টু কত। তো এই টাইপের কোশ্চেনের আনসারগুলো বের করতে গেলে প্রথমত আমাদের যেটা জানা দরকার সেটা হলো এই সূত্রটা। সো প্রথমে আমরা দেখব এই সূত্রটা কিভাবে আসছে। এখানে আছে এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা এম ও এন, এ যে কোনো একটা পূর্ণ সংখ্যা এম ও এন যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো তাহলে এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা মানে আমরা কি জানি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 এইভাবে যে সংখ্যাগুলো আছে সেগুলো, প্লাস নেগেটিভ যে সংখ্যাগুলো আছে। দেখো পূর্ণ সংখ্যা, ফার্স্ট অফ অল পূর্ণ সংখ্যা আমরা জানতে হবে। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 এভাবে চলতে 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 যে নাম্বারগুলো যত দূর যাওয়া যায়, 1000 100 200 300 400 500 600 যত দূর যাওয়া যায়, এইভাবে সেম এইভাবে নেগেটিভও যদি নিই 1 2 -3 -4 -5 যত দূর যাওয়া যায় এইভাবে ডট ডট ডট। সো এইভাবে এইগুলোকে বলা হয়। আর যদি শূন্যকে নিই তাহলে এগুলোকে বলা হয় কি? পূর্ণ সংখ্যা, ঠিক আছে। সো এখানে বলেছে যে এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা, মানে যে কোনো একটি পূর্ণ সংখ্যা, তুমি এখান থেকে যে কোনো পূর্ণ সংখ্যা নিতে পারো, এবং এম ও এন কি? দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। উপরের যে পাওয়ারগুলো থাকবে এগুলোকে বলা হয় পাওয়ার। এই পাওয়ারগুলো ধনাত্মক হতে হবে, এগুলো নেগেটিভ বা নেগেটিভ হওয়া যাবে না এক কথায়, ঠিক আছে। তো তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে হলে ফার্স্টে আমাকে জানতে হবে এই ফর্মুলাটা, কীভাবে এই ফর্মুলাটা আসছে। তো চলো প্রথমে আমরা এই ফর্মুলাটা জানবো কীভাবে আসছে। সো দেখো ফর্মুলাটা আছে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। এটাকে পড়া হয় এইভাবে a টু দ্য পাওয়ার m, a টু দ্য পাওয়ার n এইভাবে। তো আচ্ছা, তোমরা এ ভুলে যাও, ঠিক আছে। এর জায়গায় আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে, এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা বলেছে, তাই এর জায়গায় আমি এখান থেকে একটা পিক আপ করছি সংখ্যা, ধরো 2 বা 3 নিচ্ছে, 2 নিচ্ছি, ঠিক আছে। এর জায়গায় এ ভুলে যাও, ভাবো যে 2 আছে। টু দি পাওয়ার এমও ভুলে যাও, ঠিক আছে। এখানে এম বলেছে যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম ও এন, এম এখান থেকে ধনাত্মক একটা সংখ্যা নিয়ে নাও, 2 নিয়ে নাও, এম এর মাথায় দেখা যাচ্ছে 2 আছে 2 এর মাথায়, ইন্টু এখানেও যেহেতু এ একই সংখ্যা তাহলে 2, এন তাহলে আরেকটা সংখ্যা হবে, আরেকটা সংখ্যা নিয়ে নাও, এখান থেকে 3 নিয়ে নাও, তাহলে 2² আছে ইন্টু 3, 2 টু দি পাওয়ার 3 আছে, ঠিক আছে। তাহলে এইবার দেখি আমি এটাকে কি লেখা যায়, ঠিক আছে। দেখো এটা আমরা লিখতে পারি 2² মানে হচ্ছে দুটো 2, 2 ইন্টু 2, মিডিলে ইন্টু আছে, 2 কটা আছে এবার? 3টে আছে, 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে প্রথমে দুটো নিয়ে নিলাম, তারপর 3টে নিয়ে নিলাম, হলো টোটাল। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5টা, 2 টু দি পাওয়ার 5। তাহলে আলটিমেট আমাদের কি হচ্ছে? টোটাল সংখ্যাটা কাউন্ট করছি, মানে এখানে দুটো এখানে 3টে। তাহলে এইটা থেকে কি এটা লেখা যায় না যে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার 3 আর 2 5। কারণ এখানে তো দুটো এখানে ভেঙে দুটো হচ্ছে, এখানে ভেঙে 3টে হচ্ছে, তাহলে আলটিমেট পরে যদি লাস্টে গিয়ে কী হচ্ছে? 5টা 2 হচ্ছে, তাহলে টু দ্য পাওয়ার 5। তাহলে এই জিনিসটা এখান থেকে ফর্মুলা করে এভাবে লেখা যায়। চলো আর একটা এক্সাম্পল নিচ্ছি, দেখছি সেম এই জিনিসটাই আসছে কি না। তাহলে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখা যাচ্ছে 3-এর মাথায় 5 আছে, ঠিক আছে, ইন্টু এই নিচের সংখ্যাটা কিন্তু সেম হতে হবে, কারণ দেখো এখানে এ আছে, দুই ক্ষেত্রে এ আছে। 3 টু দি পাওয়ার দেখা যাচ্ছে 2 আছে, তাহলে এটা দেখি ভাঙি কী হয়, পাই দেখি। তাহলে এখানে আছে দেখা যাচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু
থ্রি ইন্টু থ্রি ইন্টু, দেখো পাঁচটা হয়ে গেল এখানে, এই পাঁচটা ইন্টু থ্রি ইন্টু থ্রি, এই দুটো, তাহলে কটা হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 3⁻7, এটার মানে হচ্ছে 3 সাতটা আছে। তাহলে আমি দেখো এত দূর না ভেঙে ডাইরেক্ট বলতে পারি যে এই 5 আর 2 যোগ করলে 7 হয়, তার মানে 3⁵ ইন্টু 3⁵2 ইজ ইকুয়াল টু 3⁵, এটা লিখতে পারি 5 আর 2 7, মানে এখান থেকে 5 আর 2 যোগ করে দিতে পারি। তাহলে আলটিমেট কি আমরা এটা পাচ্ছি যে a⁻m এখান থেকে এই পাওয়ার দুটো যোগ করে দিলে যা হয় সেটাই হচ্ছে এইটার মান, তাই না? তাহলে a⁻m প্লাস n, এখানে যে কোনো সংখ্যা বসাই, সেটা এই পাওয়ার দুটো যদি যা থাকবে পাওয়ার দুটো, সেই দুটোকে যদি ভাঙা যায় যতগুলো সংখ্যা হবে, ঠিক এই পাওয়ার দুটো যোগ করে দিলেও ততগুলোই সেই জিনিসটা মানটা সেম হবে। তাহলে আমরা ডাইরেক্ট এত না ভেঙে কী করি, পাওয়ার দুটো যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে এবার আমরা অবশ্যই এই অঙ্কগুলো করতে পারবো এইগুলো। চলো প্রথমের অঙ্কটা নিই। প্রথমে আছে হচ্ছে 3² ইন্টু 3⁴। আচ্ছা, একেরটা নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। আছে 3² ইন্টু 3⁴, তাহলে এখান থেকে আমি লিখতে পারি থ্রি টু দ্য পাওয়ার, এটাকে m আর এটাকে n ভাবলে তাহলে 2+4, 2+4, দেখো এটাকে ভাঙো সেই একই জিনিস আসবে, মানে সমান সমান 3⁴, 4 আর 2 6। দেখো এটাকে যদি ভাঙি আমরা এখানে 3² ইন্টু 3⁴ ইজ ইকুয়াল টু কী হবে 3 ইন্টু 3 ইন্টু 3, এটা দুটো হলো, এবার 4টে ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো তাহলে এখান থেকে লেখা যেতে পারে থ্রি কটা হচ্ছে, দুটো, আর 5টা, সরি এখানে একটা বেশি হয়ে গেছে, 4টে হবে, তাহলে 4টে আর দুটো 6টা, তাহলে 3⁶, তাই না? তাহলে এভাবে লিখতে পারি। চলো সেকেন্ড ডেটটা করে ফেলি। এটা 1 নম্বর ছিল। 2 নম্বর ছিল হচ্ছে 4⁵ ইন্টু 4⁶ সমান সমান দিয়ে কী লিখতে পারি তাহলে 4⁵ প্লাস 6, এই দুটো যোগ হয়ে যাবে, এটা আর এটা, এটা আর এটা, ইজ ইকুয়াল টু কী লিখতে পারি 4⁵ 5 আর 6 11। ঠিক আছে, এইভাবে খুবই সহজ।